আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অন পেজ এসইও কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, অন পেজ এসইও এন্ড কিওয়ার্ড রিসার্চের মানেটা সাউন্ডটা হচ্ছে একটু বাড়ালে ভালো হয়। সবাই কি সাউন্ড কম শুনতেছে? স্যার সাউন্ড কম শোনা স্যার। না সাউন্ড স্যার, কম। ঠিক আছে স্যার। স্যার কথা শোনা যাচ্ছে বাট স্ক্রিনটা দেখা যাচ্ছে না। শেয়ার করা হয়নি। সাউন্ড কম শোনা যাচ্ছে যেহেতু প্রথমেই সবাই বলতেছেন কথা শুনতে পারতেছেন, তাহলে হচ্ছে স্পিকার বা হচ্ছে ইয়ারফোন ফোন সবকিছু ঠিক আছে। জাস্ট হচ্ছে আমি একটু স্লোলি শুরু করছি, ঠিক আছে? আর যারা কথা কেটে কেটে শুনতেছেন বা প্রবলেম হচ্ছে, কাইন্ডলি হচ্ছে আপনাদের ইন্টারনেট গুলো চেক করে দেন, ক্লাস আবার জয়েন করবেন। আচ্ছা, আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অন পেজ এসইও এন্ড কিওয়ার্ড রিসার্চ। আজকের ক্লাসে হচ্ছে আমরা মূলত দেখবো যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে বা বায়ারদের জন্য কান্ট্রি ওয়াইজ কিভাবে হচ্ছে তাদের টপিক অনুযায়ী কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয় বা হচ্ছে কিভাবে আমরা রিসার্চ করে স্টোর করবো। আচ্ছা, এখন যখন আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করব বা হচ্ছে অন পেজ এসইও নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে আমার বায়ার যে কোনো দেশের হতে পারে, এবং সেই যে দেশের হবে তার ওই কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে তার কিওয়ার্ড গুলো সার্চ করে খুঁজে খুঁজে বের করে দেন আমাকে এটা স্টোর করে দিতে হবে বা কিওয়ার্ডের সাজেশন দিতে হবে। এখন বাইরের কান্ট্রি লোকেশন অনুযায়ী আমরা কিভাবে কিওয়ার্ড গুলো খুঁজবো এবং কিওয়ার্ড গুলো কিভাবে পেতে পারি সেই জিনিসটা দেখবো। আমরা স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করি, দেন হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। আমরা আমাদের ব্রাউজারে আসি। এখন আমার বায়ার যে কোনো দেশের হতে পারে, সে বাংলাদেশেরও হতে পারে বা হচ্ছে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার যে কোনো, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির হতে পারে। আর সেই অনুযায়ী হচ্ছে তার জন্য আমাকে কিওয়ার্ড সাজেশন বের করে দিতে হবে বা কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করে এনে দিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ব্রাউজারে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দেওয়া। যদি ব্রাউজারে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দেওয়ার পরেও আমি যদি কোনো রেজাল্ট না পাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে অল্টারনেটিভ অন্য আরেকটা ব্রাউজারে যেতে হবে। আমরা আমাদের ব্রাউজারে, কথার কথা, আমাদের টপিক হচ্ছে মনিটর। মনিটর লিখে, মনিটর প্রাইস লিখে হচ্ছে আমি সার্চ করেছি, মনিটর লিখে সার্চ করেছি। এখন আমাকে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আমার বাংলাদেশি বা বাংলাদেশ রিলেটেড হচ্ছে ওয়েবসাইট গুলো আমাকে বা রেজাল্ট গুলো আমাকে দেখাচ্ছে। আচ্ছা, এখন বাইরের জন্য যদি নিতে হয় তাহলে বাইরের কান্ট্রি লোকেশন অনুযায়ী সার্চ করতে হবে, যার কারণে হচ্ছে আমরা সরাসরি গুগলে চলতে হবে। গুগল থেকে, গুগল সেটিংস থেকে হচ্ছে কান্ট্রি লোকেশন, সার্চ সেটিংস এ গিয়ে কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দেবে। আদার সেটিংস এ আসলাম, দেন ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, দেন কারেন্ট রেজাল্ট থেকে হচ্ছে কান্ট্রি লোকেশন আমরা আপাতত ইউনাইটেড স্টেটস করে দিচ্ছি। কথার কথা, আমার বায়ার হচ্ছে ইউএসএ। এখন সার্চ রেজাল্টে এসে আমি আবার মনিটর লিখে সার্চ করি। মনিটর লিখে সার্চ করানো মাত্রই হচ্ছে আমার মনিটর রিলেটেড রেজাল্ট গুলো চেঞ্জ হয়ে গেছে এবং এখানে যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে সেটা আমার বাংলাদেশ রিলেটেড মনে হয় কোনো ওয়েবসাইট দেখাচ্ছে না। প্রথমে হচ্ছে Amazon.com আসছে, দেন স্ক্রল করে নিচে আসি, বেস্ট বাই, Samsung.com, ওয়ালমার্ট, আর একটু নিচে আসি, একটা পজিশনে হচ্ছে আমাকে এসে স্টারটেকের ওয়েবসাইট দেখাচ্ছে, তাও হচ্ছে মনিটর প্রাইসিং বাংলাদেশ বলে আসছে। দেন আরো একটু স্ক্রল করে নিচে আসি, আমাজনের রেজাল্ট, দেন এখানে হচ্ছে নিচে বিভিন্ন কোম্পানি রিলেটেড, দুইটা কোম্পানি রিলেটেড এক্সাম্পল আছে। আবার নিচে এসে যদি দেখি ডেল, তাও হচ্ছে ইউএস, তার মানে হচ্ছে আমরা রেজাল্ট গুলো ইউএসএ রিলেটেড পাচ্ছি। যদি আমাকে এখানে সার্চ করার পরেও বাংলাদেশ রিলেটেড রেজাল্ট দেখাতো, যেমন স্টার টেক, রায়ান্স কম্পিউটার, টেকল্যান্ড বিডি বা হচ্ছে
বাংলাদেশ রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো যদি দেখাতো, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ছোট একটা কাজ করতে হতো। এই থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে আমরা সরাসরি চলে যেতাম নিউ ইনকগনিটো উইন্ডোতে। এখানে এসে হচ্ছে আমাকে গুগল.কম বা হচ্ছে গুগল লিখে সার্চ করেন। এখানে আসার পরে ঠিক একই রকম ভাবে সেটিংসে গিয়ে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দিতাম। কান্ট্রি লোকেশন চেঞ্জ করে যখন কিওয়ার্ডটা লিখে সার্চ করতাম, তখন হচ্ছে ওই কিওয়ার্ড রিলেটেড বা ওই কান্ট্রি লোকেশন রিলেটেড কিওয়ার্ডের রেজাল্ট গুলো হচ্ছে আমাকে দেখাতো। আচ্ছা, এই মুহূর্তে হচ্ছে আমাদের ইনকগনিটো উইন্ডো প্রয়োজন পড়ছে না। এখন বায়ারদের জন্য যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ করবো এবং অন পেজ এসইও করবো, সেই জন্য হচ্ছে আমাদেরকে ছোট একটা কাজ করতে হবে। গুগল ডক শিটে অথবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এর মধ্যে আমাকে কিওয়ার্ড গুলোকে স্টোর করতে হবে। আচ্ছা, আমরা সরাসরি ডক শিটে যাচ্ছি। ডক শিট আর আমাদের মাইক্রোসফট ওয়ার্ড দুইটা একই রকম কাজ করে। অ্যাপস এর মধ্যে আসি, একটু স্ক্রল করে নিচে আসলে হচ্ছে আমাকে ডক্স দেখাচ্ছে। ডক্সে চলে যাই। আচ্ছা, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। আপনাদের বেতন মান দেখবে 7। আমরা মনিটর কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে অন পেজেছি এবং কিওয়ার্ড রিসার্চ করবো। অন পেজেস ফর মনিটর এন্ড তারপরে যদি কমনলি চিন্তা করে, একদম কমনলি, যে মনিটর ওয়ার্ডটাকে হচ্ছে কিভাবে আমাকে গুগলে বা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে কিভাবে সার্চ করতে পারে। এবং আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে হচ্ছে আমরা দুই ধরনের কিওয়ার্ড পাই, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন তখন হচ্ছে আমাদেরকে শর্ট টেল লং টেল দুইটা কিওয়ার্ডই একসাথে নিতে হবে। তবে প্রথমে প্রায়োরিটি থাকবে হচ্ছে আমাদের লং টেল কিওয়ার্ড গুলোর উপরে ফোকাস করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমরা যেন লং টেল কিওয়ার্ড গুলো নেই। কারণ আমি যদি কোনো শর্ট টেল কিওয়ার্ড নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড গুলো বা ওয়ার্ড গুলো যখন বায়ারের জন্য আমি দিব, তখন হচ্ছে এসইও রিলেটেড কাজ করতে গেলে তার এগুলো কম্পিটিটর ওয়েবসাইটের সাথে তেমন একটা কাজ করবে না। যদিও কাজ করে তাহলে হচ্ছে কম্পিটিটরের ওয়েবসাইট গুলো হচ্ছে সবার আগে দেখাবে। এই কারণে হচ্ছে আমরা শর্ট টেল কিওয়ার্ড এর পাশাপাশি লং টেল কিওয়ার্ড গুলো হচ্ছে একসাথে নিব। আচ্ছা, যেহেতু আমাদের টপিক হচ্ছে মনিটর, এটা গুগলে সার্চ করতে পারে কিভাবে। আমরা শর্ট টেল কিওয়ার্ড নিব প্রথমে। মনিটর, নর্মালি হচ্ছে মনিটর লিখে সার্চ করতে পারে। দেন হচ্ছে গেমিং, মনিটর লিখে সার্চ করতে পারে। বা বেস্ট গেমিং, মনিটর লিখে সার্চ করতে পারে। অথবা মনিটর, বেস্ট গেমিং, মনিটর প্রাইস। আমি মনিটর অথবা হচ্ছে বেস্ট গেমিং, বেস্ট মনিটর অথবা হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে সার্চ করতে পারে। এবং সার্চ করতে পারে আমার
সার্চ করতে পারে মনিটর সব নিয়ার। আরো একটা সার্চ করতে পারে মনিটর প্রাইস ইউএসএ, ইয়ারটাকে হচ্ছে মেনশন করে সার্চ করতে পারে। এর বাইরে হচ্ছে আরো কিছু কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারে। এলইডি মনিটর, এলসিডি, আর কি কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে। এখন আমরা শুধু মনিটর ওয়ার্ডটাকে হচ্ছে ফোকাস করছি, এখানে হচ্ছে কোনো ব্র্যান্ডের নাম ধরে হচ্ছে ফোকাস করছি না। কারণ আমি যদি ব্র্যান্ডের নাম যদি বলি, যেমন হচ্ছে আমার স্যামসাং মনিটর বা হচ্ছে এইচপি মনিটর বা ডেল মনিটর, হ্যাঁ, এভাবে যদি সার্চ করি তাহলে হচ্ছে ওগুলো কোম্পানি বা ব্র্যান্ড ওয়াইজ বা ব্র্যান্ড বেস হচ্ছে কিওয়ার্ড সাজেশন হয়ে যাবে। আমরা কিন্তু মূলত কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করছি না, আমরা শুধু একটা টপিক নিয়ে হচ্ছে কাজ করছি। যখন কোনো বায়ার তার শপে বা অনলাইন শপ বলেন বা অফলাইন শপ বলেন, সেখানে যখন সে প্রোডাক্ট উঠাবে, প্রোডাক্ট উঠানো না মাত্রই হচ্ছে তার ব্র্যান্ড রিলেটেড বা ব্র্যান্ডিং যে কোনো ব্র্যান্ডেরই হচ্ছে মনিটর সে তুলতে পারে। এবং যে কোনো ব্র্যান্ড রিলেটেড তখন সার্চ করবে, সার্চ করানো মাত্রই হচ্ছে ওই ব্র্যান্ড রিলেটেড মনিটর এবং রেজাল্টটা হচ্ছে তাকে বা আমাদেরকে গুগলে সবার আগে শো করতে পারে। আচ্ছা, আমরা লিখলাম মনিটর প্রাইস ইন ইউএসএ, এলইডি মনিটর, এলসিডি মনিটর, আর কি কি লিখতে পারে, আর কেমন ধরনের সাজেশন নিতে পারে। latest লেটেস্ট, হ্যাঁ বলেন। latest monitor in USA. আচ্ছা, ঠিক ঠিক, মনিটর ইন ইউএসএ দিল, আমরা একটা সাজেশন দিলাম। আচ্ছা, এইভাবে চিন্তা করলে স্বাভাবিকভাবে যদি আমি এভাবে চিন্তা করি, আমার 15 থেকে 20টা বা 20টার উপরেও হচ্ছে অনেকগুলো কিওয়ার্ড আমরা কমনলি হচ্ছে সার্চ করে থাকি বা হচ্ছে কমনলি আমরা সার্চ করি। এখন যেহেতু ইউএসএ বেসড আমি কিওয়ার্ড সাজেশন নিচ্ছি, সেই কারণে সেহেতু হচ্ছে আমাকে ইউএসএ বেসড কিওয়ার্ড সাজেশন গুলো সার্চ করে করে বের করতে হবে। মনিটর, মনিটরের পরে হচ্ছে আমার এখানে মনিটর প্রাইস সাজেশন দেখাচ্ছে বা হচ্ছে আমরা সার্চ করেছি যার কারণে উপরে এগুলোকে দেখাচ্ছে। গেমিং মনিটর, মনিটর ডেফিনেশন, কম্পিউটার মনিটর নামে হচ্ছে একটা ওয়ার্ড আমাকে দেখাচ্ছে। আমরা কম্পিউটার মনিটর লিখে সার্চ করি, আমাকে এখানে কম্পিউটার মনিটর বলে এলইডি এলসিডি মনিটর দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে কম্পিউটার মনিটর বসাবো। দেন মনিটরের ভেতরে আর আমরা যখন টাচ এখানে মনিটর লিখতে পারি আমরা। টাচ মনিটর, টাচ মনিটর লিখলাম, টাচ স্ক্রিন মনিটর। পর শুধু টাচ স্ক্রিন মনিটর লিখে টাচ স্ক্রিন মনিটর লিখলাম, আবার একই জিনিস টাচ স্ক্রিন মনিটর ফর ডিফারেন্ট, টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন, অথবা হচ্ছে আপনার মনিটর ফর ভিডিও এডিটিং। আমরা শুধু হচ্ছে এখানে মনিটর ফর ভিডিও এডিটিং না লিখে লিখতে পারি
which monitor best for video editing? লো কস্ট মনিটর হতে পারে। Low cost. আমরা আগে হচ্ছে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে হচ্ছে আমরা একটা কিওয়ার্ড সাজেশন বা কিওয়ার্ড ওয়ার্ড নিয়েছি। এটাকে হচ্ছে আগে গুগলে একটু সার্চ করি, হুইচ মনিটর ইজ বেস্ট ফর ভিডিও এডিটিং লিখে আমি দেই। দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাকে দ্য বেস্ট দ্য 5 বেস্ট মনিটর ফর ভিডিও এডিটিং বলে আমাকে ওয়েবসাইট ওয়েবসাইট দেখাচ্ছে। এখানে একটা দেখাচ্ছে রেডিট, একটা ব্লগিং সাইট, এখানে একটা দেখাচ্ছে। দেন একই সাথে হচ্ছে আমাকে আরো কিছু মনিটরের রেজাল্ট বা ছবি দেখাচ্ছে। এখানে হচ্ছে আমাকে যতগুলো রেজাল্ট দেখাচ্ছে, বেস্ট মনিটরস ফর ভিডিও এডিটিং বলে 2024 বর্তমানে যেগুলো অ্যাভেলেবেল ভালো চলছে সেগুলোর রেজাল্ট আমাকে দেখাচ্ছে। একই সাথে আমরা যদি একটু দেখি সার্চ রেজাল্টে, গুগলের সার্চ রেজাল্টে যদি দেখি তাহলে হচ্ছে আমাকে ইউটিউব ভিডিও গুলো হচ্ছে আমার এখানে দেখাচ্ছে। এবং লেটেস্ট যদি বলি, আগস্ট 31 তারিখ পর্যন্ত হচ্ছে একটা ভিডিও ছিল, আগস্ট 31, 23 এবং হচ্ছে মে 12 লিখলাম। দেন একজন বলেছেন লো বাজেট। লো বাজেট তাই তো, না লো কস্ট? স্যার আলট্রা লো প্রো ম্যাক্স কস্টিং অথবা মনিটর লো লিখতে পারি বাজেট। স্যার? একজন একজন করে বলো। লো কস্টিং, আমি দিচ্ছি স্যার আল লো বাজেট। হ্যাঁ বলেন, আরেকজন কি বলছিলেন? স্যার আলট্রা প্রো ম্যাক্স মনিটর লিখতে পারি স্যার আমরা? আলট্রা প্রো ম্যাক্স মনিটর, ওকে। চিপেস্ট লিখতে পারেন, চিপেস্ট মনিটর। স্যার কিউএলইডি মনিটর স্যার। ইউএলইডি, জি স্যার। ইউএলইডি। তারপরে স্যার সেকেন্ড হ্যান্ড মনিটর স্যার। ওকে, সেকেন্ড হ্যান্ড। আমরা মনিটরের যাই কিওয়ার্ড নিচ্ছি এখানে সবাই একটু খেয়াল করবেন, 15 থেকে 19 পর্যন্ত যতগুলোই নিয়েছি সবগুলো হচ্ছে আমার ম্যাক্সিমাম শর্ট টেল কিওয়ার্ড। আমাদের কিন্তু লং টেল কিওয়ার্ড নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা ম্যাক মনিটর। ম্যাক মনিটর ম্যাক মনিটর ওটা ব্র্যান্ডেড। ব্র্যান্ডেড মনিটর। ওকে। মানে ম্যাক মনিটর লিখে যদি সার্চ করি, ম্যাকটা পুরোটাই একটা মনিটরের মধ্যেই হচ্ছে ফাংশনাল সব, জাস্ট একটা মাউস দিয়ে কার্সর দিয়ে হচ্ছে কাজ করবে। অ্যাপলের মনিটর, ম্যাক মনিটর, ঠিক আছে, সমস্যা নেই। আমরা সার্চ করছি, সার্চ করতে করতে হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখানে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। আবার আমরা যখন রেজাল্ট গুলো দেখছি, এখানে মনিটর, বিভিন্ন মনিটর যখন দেখছি, মনিটরের মধ্যে হচ্ছে আমরা মনিটরের একটু শেপটা দেখতে পাই। শেপটা কেমন, এই যে এখানে স্যামসাং এর এই মনিটরটা যদি দেখি তাহলে হচ্ছে আমাকে এখানে কার্ভ ফিলিং মনিটর বলছে, একটু বাঁকা। আমি কার্ভ কার্ভ গেমিং মনিটর দিকে সার্চ করে না মাত্রই হচ্ছে যত কার্ভ বা ওয়াইড ওয়াইড মনিটর আছে সেগুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। আমরা কার্ভ বিক্কু দাওয়ারে মাইক্রো। আচ্ছা, কার্ভ মনিটর আছে, তার সাথে হচ্ছে আমরা আলট্রা
ওয়াইড মনিটর ব্যবহার করতে পারি। আচ্ছা, আলট্রা ওয়াইড মনিটর ফর, আমি এখানে জাস্ট ছোট একটা ওয়ার্ড লাগাচ্ছি, অ্যাড করছি, আলট্রা ওয়াইড মনিটর ফর ল্যাপটপ। কার্ভ পেলাম, আলট্রা ওয়াইড পেলাম। half দেন hour best gaming monitor কি ওই যে আসছে নিচে half hour best gaming monitor এটা তো হচ্ছে এখান থেকে আপনি দেখে বলতে পারেন। আচ্ছা, হতে এগুলো পারে। নেওয়া যায়, কিন্তু হচ্ছে এগুলো অপশন বা এগুলো মেনু বার হিসেবে কাজ করতেছে। অ্যাকচুয়ালি এটা কোনো কিওয়ার্ড না, সব আবার বেস গেমিং মনিটর। ঠিক আছে। জি আচ্ছা, একটা মিনিট একটু সময় নেবেন, অফিস থেকে একটা কল আসছে। আমরা কার্ভ গেমিং মনিটর লিখে সার্চ করেছিলাম, সার্চ করার পরে হচ্ছে আমরা ডিফারেন্ট সাইজ নিয়ে বলা যেতে পারে। জি স্যার, আবার রিপিট করেন, বলেন, সমস্যা নেই। বলছি ডিফারেন্ট সাইজ নিয়ে বলা যেতে পারে, ডিফারেন্ট সাইজ। মনিটর ইন ডিফারেন্ট সাইজ। আচ্ছা, মনিটর ডিফারেন্ট সাইজটা আসলে ভ্যারি করে না। ঠিক আছে, যখন আপনি কোনো ব্র্যান্ডের মনিটরে যাবেন, সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা দোকানে হচ্ছে আপনাকে মনিটর, বিভিন্ন সাইজের মনিটর হচ্ছে মেনশন করে বলবে। তো এখানে মনিটর সাইজটা ম্যান্ডেটরি না। আচ্ছা, সবাই দেখেন, আমরা কার্ড মনিটর লিখেছি, আল্ট্রা ওয়াইড মনিটর ফর ল্যাপটপ লিখেছি। একই সাথে হচ্ছে আমরা এখানে সার্চ স্যার করে করে 4D, স্যার 4D মনিটর লেখা যায় না স্যার, বা এইচডি মনিটর? 4D হবে না, 4K হবে। আমরা 4K মনিটর, 4K মনিটর, দেন হচ্ছে এইচডি মনিটর, দুটাই লিখতাম। দুটোই হচ্ছে আমার শর্ট টেল কিউ। এগুলোর সাথে হচ্ছে আমি মনিটর, মনিটরের পাশে হচ্ছে গেমিং ইউজ করতে পারি, বা স্যার হচ্ছে বর্ডারলেস মনিটর। বর্ডারলেস। আমরা আর ডিফারেন্ট টাইপস অফ মনিটর হয়। বর্ডারলেস, একটু ওয়েট করুন, মনিটর দেখেন, বর্ডারলেস মনিটর, এখানে হচ্ছে ফ্রেমলেস বলছে। আমরা ফ্রেমলেস বলতে পারি বা হচ্ছে বর্ডারলেস বলতে পারি। আর স্যার আমরা আমি তো ভেজেললেস ও তো বলতে পারি স্যার না? কি স্যার, ভেজেললেস, ভেজেললেস। বেজেললেস, এজলেস বলা আছে এখানে। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে আমার বর্ডারলেস, আর না হয় হচ্ছে ফ্রেমলেস। যাই বলছেন, সবগুলো হচ্ছে আমার বর্ডার। আচ্ছা, বর্ডারলেস, পাবলিক, ফ্রেমলেস, মনিটর। স্যার স্মার্ট মনিটর, তারপর স্যার গুগল মনিটর, এগুলো কি লিখতে পারবো? আসেন আমরা চেক করি। স্মার্ট মনিটর, স্মার্ট মনিটর লিখে সার্চ করলাম, আসছে। আচ্ছা, একই সাথে হচ্ছে আমার গুগল মনিটরও হচ্ছে সাজেশন আসছে। হ্যাঁ গুগল মনিটর লিখে সার্চ করেছি, যেটা হচ্ছে অনেক আগের। তারপরে হচ্ছে আমাকে দেখাচ্ছে রেজাল্টটা, যদি আমি দেখি, গুগল ডেস্কটপ ম্যাক্স স্মার্ট হোম ডিসপ্লে, এগুলো হচ্ছে টিভি। ঠিক আছে, এগুলোর প্রায় টিভি ক্যাটাগরি। আমরা এখানে সাজেশন বা হচ্ছে অনেক কিছু দেখলাম। আমরা ফ্রেমলেস মনিটর, এটা লাস্ট, এটা খুঁজেছিলাম, বর্ডারলেস বা ফ্রেমলেস। আচ্ছা, আমরা গুগলে সার্চ করেছি, গুগলে সার্চ করার পরে হচ্ছে তারপরেও আমার এখানে মোটামুটি অনেকগুলো কিওয়ার্ড আসছে। মনিটর গুলো হচ্ছে এখানে সব প্রত্যেক দিন কেমন করে ইউনাইটেড স্টেটস বা ইউএসএ তে কিভাবে সার্চ করা হচ্ছে সেগুলো খুঁজে বের করলাম আমরা। এখন এখান থেকেও হচ্ছে কথার কথা আমি সাজেশন পাচ্ছি না, আমার ফিল আপ হচ্ছে না। আমি
টার্গেট হচ্ছে 200 250 বা তারও বেশি হচ্ছে আমাকে কিওয়ার্ড সাজেশন নিতে হবে। তো সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি, একটু স্ক্রল করে নিচে আসি। নিচে আসলে হচ্ছে আমাকে পিপল অলসো সার্চ ফর, আর কি কি ভাবে সার্চ করতে পারে, ফ্রেমলেস মনিটর 4K, ফ্রেমলেস মনিটর 27 ইঞ্চ, বা ফ্রেমলেস মনিটর মিনি। অনেকে হয়তো মানে নতুন শুনছে ফ্রেমলেস মনিটরটা কি, তার মানেটা হচ্ছে শুনতে যাচ্ছে। ঠিক আছে, আমরা পিপল অলসো সার্চ ফর এখান থেকেও হচ্ছে সাজেশন নিতে পারি। আচ্ছা, এভাবে নিতে নিতে হচ্ছে আমাদের কথার কথা এখানে 100 150 200 পর্যন্ত কিওয়ার্ড সাজেশন যাবে। বেস্ট ওয়েটা আর কি আছে, সার্চ যখন করবেন, সার্চ করতে করতে হচ্ছে আমাদের একটা গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে গুগল সার্চ ইঞ্জিনের বা হচ্ছে গুগলের একটা কিওয়ার্ড প্ল্যানার আছে। আমরা সরাসরি চলে যাব গুগল কিওয়ার্ড প্ল্যানারে। আচ্ছা, যেটা আপনাদের এই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা এই মুহূর্তে কাজ করবেন না, কারণ এটা প্রথম কাজ করবে আপনাদের যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করবেন, তখন গিয়ে হচ্ছে এই গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করবে। এর বাহিরেও হচ্ছে আপনাদেরকে আরো একটা দুটা এক্সটেনশন প্লাস হচ্ছে সাইটের নাম আমি দেখাচ্ছি। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসলাম, গেট গুগল কিওয়ার্ড প্ল্যানার বা কিওয়ার্ড সাজেশন, গো টু কিওয়ার্ড প্ল্যানারে আসি। আসার পরে হচ্ছে আমরা এখানে আমার অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। আপনাদের এই মুহূর্তে সবার গুগল কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে কাজ করবে না। আমাদের কয়েকটা ক্লাস পরেই হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্লাস আছে। গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্লাসে গেলেই হচ্ছে আপনাদের এই অ্যাডস অ্যাকাউন্ট বা গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আপনারা সবাই কাজ করতে পারবেন। ডিসকভার নিউ কিওয়ার্ডে আসি। কান্ট্রি লোকেশন বাংলাদেশ থেকে হচ্ছে এটা চেঞ্জ করে দিয়ে ইউএসএ করে দিচ্ছি, ইউনাইটেড স্টেট কান্ট্রি। দেন সেভ এর মধ্যে ক্লিক করুন। এখানে এসে হচ্ছে আমাকে কিওয়ার্ড সাজেশন দিতে হবে। আমরা কি কি সাজেশন দিয়েছিলাম, আমাদের ফার্স্ট কিওয়ার্ড ছিল মনিটর, দেন হচ্ছে গেমিং মনিটর, দেন হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস। আচ্ছা, আর একটা কিওয়ার্ড আমাদের মাথায় আসছে, আমরা একের অধিক মনিটর কাজের ক্ষেত্রে বা প্রয়োজনে হচ্ছে একের অধিক মনিটর ব্যবহার করি, তাহলে হচ্ছে সেটাকে আমরা দুই ভাবে গুগলে সার্চ করতে পারি। একটা হচ্ছে এক্সটার্নাল মনিটর, ল্যাপটপের জন্য ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে পোর্টেবল মনিটর। ঠিক আছে, পোর্টেবল, দুটাই হচ্ছে আমাকে দেখাচ্ছে, দুইটা কিওয়ার্ডই আছে। আমরা আর এক্সটার্নাল মনিটর, মোবাইলের জন্য? মোবাইলের কি মনিটর ব্যবহার করতে পারবেন? মোবাইলে কি মনিটর ব্যবহার করতে পারবেন? না তো স্যার। কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখেন। ঠিক আছে, আমরা যে সাজেশন গুলো নিচ্ছি সেটা স্টোর করি, মোবাইল থেকে কিভাবে করবেন সবকিছুই দেখাচ্ছি। কিওয়ার্ড প্ল্যানারটা মোবাইলে কাজ করবে না, বাট গুগল থেকে হচ্ছে সার্চ করে করে স্টোর করতে পারেন। আচ্ছা, এক্সটার্নাল মনিটর ফর, আমি এখানে ল্যাপটপ লিখলাম। আচ্ছা, পাঁচটা কিওয়ার্ড হচ্ছে এখানে লিখলাম, লিখে হচ্ছে সরাসরি চলে যাব গেট রেজাল্টার। গেট রেজাল্টে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে গুগল সার্চ পার্টনারে বা গুগলের মধ্যে কিভাবে কিওয়ার্ড লিখে লিখে সার্চ করা হচ্ছে সেটা দেখাচ্ছে। অক্টোবর 2023 থেকে গত এক বছর, অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত, বা অক্টোবর 2023 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত গুগলে এবং ইউএসএ তে কিভাবে মনিটর রিলেটেড কিওয়ার্ড গুলো লিখে সার্চ করা হচ্ছে সেটার একটা বাল্ক রেজাল্ট বা অনেক বেশি রেজাল্ট হচ্ছে আমরা একসাথে এখানে পেয়ে গেছি। আচ্ছা, এখানে শুধু হচ্ছে গুগল থেকে ক্লিক করে গুগল অ্যান্ড সার্চ পার্টনার, গুগল রিলেটেড আরো যা সার্চ পার্টনার আছে সেগুলো হচ্ছে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন এই সাজেশন থেকে আমাদেরকে প্রথমে মনিটর, গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর,
ফর বেস গেমিং মনিটর প্রাইস, এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ। এই পুরোটা রেজাল্ট থেকে হচ্ছে আমরা কি কি জিনিস নিব আর বাকি কি কি জিনিস হচ্ছে আমাদের নেওয়ার প্রয়োজন নাই। এখানে হচ্ছে আমরা মূলত ফোকাস করব কিওয়ার্ডের উপরে, এভারেজ মান্থলি সার্চ, এই দুইটা। আর কম্পিটিশন দেখলেও হবে, না দেখলেও চলবে, কারণ কম্পিটিশনটা আমাদের এই মুহূর্তে দেখার প্রয়োজন নাই। লাস্ট 3 মান্থ চেঞ্জ, ওয়াই চেঞ্জ, অ্যাড ইমপ্রেশন থেকে শুরু করে টপ পেজ বিট এবং টপ পেজ বিট, লো রেঞ্জ এবং হাই রেঞ্জ, এগুলো আমার দেখার কোনো দরকার নাই। আমরা এগুলো কেউ দেখবো না। কারণ হচ্ছে এই জিনিসগুলো যখন গুগল অ্যাডস নিয়ে কাজ করতে যাবেন, তখন হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের আবার বিডিং রেটটা হচ্ছে আমাদেরকে দেখতে হয়। তো এখন শুধু হচ্ছে আমরা কিওয়ার্ড, এভারেজ মান্থলি সার্চ ভলিউম এবং কম্পিটিশন, এটা দেখব। আচ্ছা, আমরা মনিটর কিওয়ার্ড নিয়েছিলাম, প্রতি মাসে 100K থেকে 1 মিলিয়ন পার্সন হচ্ছে ইউএসএ সার্চ করছে। গেমিং মনিটরও হচ্ছে একই রকম। যখনই হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে সার্চ করছি বা হচ্ছে সাজেশন হিসেবে নিচ্ছি, তখন 10 থেকে 100 জন মানুষ হচ্ছে গুগলে সার্চ করছে। আচ্ছা, আমার প্রথম 5টা কিওয়ার্ডের রেজাল্ট আমাকে এখানে দেখাচ্ছে। দেন একটু স্ক্রল করে নিচে আসি, আমাকে কিওয়ার্ড আইডিয়া বলে নিচে আরো কিছু কিওয়ার্ডের সাজেশন দেখাচ্ছে। যেমন কম্পিউটার মনিটর, প্রতি মাসে 100K থেকে 1 মিলিয়ন পার্সন সার্চ করছে। আমরা আমাদের শীটের মধ্যে অলরেডি কম্পিউটার মনিটর লিখেছি, 4K মনিটর লিখেছি, কার্ড মনিটর লিখেছি, পোর্টেবল মনিটর লিখেছি। আর নিচে হচ্ছে ডেল মনিটর দেখাচ্ছে। ডেল মনিটর যেহেতু দেখাচ্ছে, এটা হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ বা ব্র্যান্ডিং রিলেটেড হচ্ছে কিওয়ার্ড। এখানে রেজাল্ট হচ্ছে আমাকে শো রেজাল্ট 10 দেখাচ্ছে। আমরা 10 থেকে হচ্ছে 200 করে দিচ্ছি, নিচে আমাকে 200 রেজাল্ট একসাথে দেখায়। আচ্ছা, 200 রেজাল্ট একসাথে দেখাচ্ছে। বেস্ট গেমিং মনিটর, এটাও হচ্ছে আমরা লিখেছি। স্যামসাং মনিটর, এইচপি, টাচ স্ক্রিন মনিটর, পিসি মনিটর, এই কিওয়ার্ডটা হচ্ছে আমরা লিখি নাই। ঠিক আছে, কম্পিউটার মনিটর লিখেছি কিন্তু পিসি মনিটর লিখিনি। এটা 100K থেকে হচ্ছে এক 10K থেকে হচ্ছে 100K পর্যন্ত প্রতি মাসে সার্চ হচ্ছে। অ্যালাইনওয়্যার মনিটর, 4K গেমিং মনিটর, পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, অলরেডি হচ্ছে আমরা কোথায়, আচ্ছা এখানে আমরা পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ সেটা লিখিনি। তাহলে সাজেশন যেহেতু পেয়েছি, সেটা লিখে ফেলছি। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ অথবা হচ্ছে ডেস্কটপ। আমি ল্যাপটপ বা ডেস্কটপ এই কারণে বলছি, আমি নিজেই হচ্ছে পোর্টেবল মনিটর ব্যবহার করি ল্যাপটপের সাথে। যখন মাল্টিপল কাজ করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমার দুইটা স্ক্রিনই একসাথে অন থাকে। আর ইউজুয়ালি হচ্ছে আমি যখন কাজ করি, তাও তখন হচ্ছে আমার এক্সটার্নাল বলেন বা পোর্টেবল বলেন, সেই মনিটরেই সবসময় কাজ করা হয়। তো যার কারণে হচ্ছে পোর্টেবল মনিটর এবং এক্সটার্নাল মনিটর, যে মনিটর লিখেই সার্চ করি, অনেকেই হচ্ছে আমরা দুইটা মনিটর ধরে কাজ করে থাকি। পোর্টেবল মনিটর, দেন হচ্ছে আমরা এক্সটার্নাল মনিটর, মনিটর ফর ল্যাপটপ অথবা ডেস্কটপ। আচ্ছা, সাজেশন নিলাম। তার পাশাপাশি হচ্ছে টাচ স্ক্রিন মনিটর, আহ এই এখানে একটা কিওয়ার্ড পেয়েছি, অ্যালাইনওয়্যার মনিটর। ওএলইডি মনিটর, মনিটরের ক্যাটাগরি আছে ওএলইডি। ঠিক আছে, এটা এখান থেকে যদি কনফিউজিং মনে হয়, তাহলে হচ্ছে আমরা গুগলে সার্চ করে ফেলবো সাথে সাথে, তাহলে হচ্ছে সেই রিলেটেড আমাকে মনিটর দেখাবে। এবং এগুলো বেস্ট বাই নামে একটা ওয়েবসাইট আছে, তার পাশাপাশি হচ্ছে স্যামসাং এর মধ্যেও আছে, অ্যামাজনের মধ্যেও আছে। তাহলে এই ধরনের কিওয়ার্ড মানুষজন নিচে সার্চ করছে।
তো এখানে যে কিওয়ার্ড গুলো সার্চ করা হচ্ছে, দেখেন টাচ স্ক্রিন মনিটর আমরা দুই ভাবে পাচ্ছি। একটা হচ্ছে টাচ স্ক্রিন মনিটর একসাথে হচ্ছে বসিয়ে দিয়েছে, 1K থেকে হচ্ছে 10K মানুষ বা 10,000 মানুষ হচ্ছে প্রতি মাসে সার্চ করে। আবার একটু উপরে যদি আসি, আমার টাচ স্ক্রিন মনিটর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যদি লেখে সেই ক্ষেত্রে হচ্ছে 10K থেকে 100K লিখার টাইপ করার উপরেও হচ্ছে আমাকে সাজেশনের ভেরিয়েশন আছে বা হচ্ছে সাজেশনের পার্থক্য আছে। তো এখানে আমাকে যদি একটু উপরে আসি, 6,298 কিওয়ার্ড, 6,298 কিওয়ার্ডস আইডিয়া অ্যাভেলেবেল দেখাচ্ছে। যেহেতু 6,298টা কিওয়ার্ডের সাজেশন দেখাচ্ছে, আমার একসাথে এভাবে স্ক্রল করে নিচে এসে এসে প্রত্যেকটা কিওয়ার্ডের সাজেশন দেখা পসিবল না। তা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম ডিভাইসে, যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন, আপনাদের ম্যাক্সিমাম ডিভাইসে হচ্ছে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াটা হচ্ছে নাও দেখাতে পারে। এটা মূলত হচ্ছে আপনাদেরকে এইভাবে দেখাবে। এই যে আমি স্ক্রিন একদম বড় করে ফেলছি, ঠিক আছে, আর একটু ছোট করি। আচ্ছা, এতটুকু করলে হচ্ছে বোঝা যায়। আপনাদের অনেকের ডিভাইসে হচ্ছে এই যে ডাউনলোড বাটনটা হচ্ছে এরকম দেখাতে পারে, আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা নাও দেখাতে পারে। স্ক্রিনটা আমি আরেকটু বড় করেছি। তো গুগল অ্যাডস এর বা অ্যাড ম্যানেজারের কিওয়ার্ড সাজেশনের ড্যাশবোর্ডটা হচ্ছে অনেক কিছু নিয়ে একসাথে তৈরি, যার কারণে হচ্ছে অনেককে এটা নাও দেখাতে পারে। যদি কাউকে না দেখায় সেই ক্ষেত্রে কি কাজ করবে? জাস্ট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডে মাইনাস অথবা হচ্ছে মাউস রোলারটাকে হচ্ছে রোল ডাউন করবেন, ঠিক আছে, রোলার ঘোরাবেন, দেখবেন যে হচ্ছে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াটা চলে আসবে আপনাদের কাছে। আমার এখানে পার্থক্যটা হচ্ছে আমার স্ক্রিনের সাইজটা একটু বড়, যার কারণে আমার পুরো স্ক্রিনের মধ্যে হচ্ছে জিনিসটা চলে আসে। আচ্ছা, ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া মধ্যে ক্লিক করি। আমরা দুই ভাবে ডাউনলোড করতে পারি, সিএসভি বা ডিরেক্ট গুগল শিটে নিতে পারি। আচ্ছা, আমরা সিএসভিটা ডাউনলোড করি। সিএসভির মধ্যে ক্লিক করেছি, এটাকে সেভ করে আমার সিএসভিটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট সিএসভি তে ক্লিক করি, সিএসভি তে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এক্সেল শিট ওপেন হচ্ছে। আচ্ছা, নতুন একটা ট্যাবে হচ্ছে সিএসভিটা ওপেন করি। অ্যাপসে গেলাম, অ্যাপসে গিয়ে হচ্ছে শিটস এর মধ্যে ক্লিক করি। শিটস এর মধ্যে আসার পরে এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক শিট নেব। আচ্ছা, শুধু এখন কাজ কি, ফাইলটাকে হচ্ছে এখানে ইম্পোর্ট করে দেবো। আচ্ছা, সরি স্যার, হঠাৎ করে হচ্ছে ইন্টারনেট কল করছে। কতটুকু পর্যন্ত দেখছেন আপনারা? আমি কতটুকু পর্যন্ত কাজ দেখাচ্ছিলাম? স্যার কিওয়ার্ড ডাউনলোড ডাউনলোড। ডাউনলোড বন্ধু। আচ্ছা, আচ্ছা, ডাউনলোডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমার সিএসভি ভার্সন বলেছে। সিএসভিটা ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে হচ্ছে আমরা আবার গুগল শিটে যাব, অ্যাপস থেকে সরাসরি শিটে যাব। শিটে গিয়ে হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। ব্ল্যাঙ্ক পেজ নিলাম। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে এখানে ফাইলটা ইম্পোর্ট করে ফেলব। ইম্পোর্টের মধ্যে ক্লিক করি, দেন আপলোডে আসি, দেন ব্রাউজারে আসি। ব্রাউজারে আসার পরে হচ্ছে ডাউনলোডস এর মধ্যে ক্লিক করি, কিওয়ার্ড, একটু আগে সিএসভি ফাইল যেটা ডাউনলোড করেছি সেটাকে হচ্ছে ওপেন করি। ওপেন করার সাথে সাথে হচ্ছে আমার এক্সেল শিটে ইম্পোর্ট ডাটার মধ্যে ক্লিক করি। এক্সেল শিটে হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড মান্থলি সার্চ ভলিউম সহ উঠে আসবে।
মান্থলি সার্চ ভলিউম সহ প্রত্যেকটা কিওয়ার্ড আমার এখানে চলে আসছে। এবার এখান থেকে হচ্ছে আমরা সময় নিয়ে দেখে দেখে আমার শুধু ব্র্যান্ড নেম ছাড়া যে কিওয়ার্ড গুলো আছে, যেমন হচ্ছে U430432 এই ধরনের কিওয়ার্ড লিখে কখনো সার্চ করবো না। কারণ হচ্ছে ইউজুয়ালি এই ধরনের কেউ সার্চ করে না, বা হচ্ছে কোনো কোনো মনিটরের হচ্ছে এই ধরনের নাম হয় না। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে সাজেশন গুলো নিয়ে আমরা শিটের মধ্যে হচ্ছে তুলবো, স্টোর করবো। কাজ হচ্ছে আমার কিওয়ার্ড স্টোর করা। আচ্ছা, আমরা দেখলাম হচ্ছে কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ডের সাজেশন দেওয়া যায়, এবং সাজেশন গুলো ডাউনলোড করে হচ্ছে আমরা আমাদের অন পেজ এসইও যে শিটের মধ্যে কিওয়ার্ড স্টোর করছিলাম সেগুলো হচ্ছে এখানে এসে রাখবো। দেন এখন কাজ হচ্ছে আমরা দুটো এক্সটেনশনের সাথে আস্তে আস্তে পরিচিত হব। প্রথমটা হচ্ছে আমার কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিওয়ার্ড সার্ভার ক্রোম এক্সটেনশন আপনাদেরকে দিয়ে দিবে। এখানে জাস্ট অ্যাড টু ক্রোম লেখা থাকবে, এটা অ্যাড করে নিবেন। আমি এনেবল করে নিচ্ছি, আমার এটা অফ আছে, জাস্ট অন করে নিলাম। কিওয়ার্ড সার্ভারের কাজ কি? কিওয়ার্ড সার্ভার এই সকল এক্সটেনশনের কাজ হচ্ছে ফ্রি এক্সটেনশন, প্লাস হচ্ছে এগুলো আমাকে সেম কিওয়ার্ড রিলেটেড আরো অনেকগুলো কিওয়ার্ডের সাজেশন দিবেন। যেমন আমরা বেস্ট গেমিং মনিটর ফর, আচ্ছা, এই যে PS5 নামে হচ্ছে একটা গেমিং বক্স আছে, যেটা হচ্ছে ইউএসএ রিলেটেড, বাচ্চারা বা হচ্ছে ওখানে এই ধরনের ফাস্ট গেম খেলা হয়। ঠিক আছে? PS5 গেমিং স্টেশনও বলা যায়। ঠিক আছে? এটা আমাদের কিওয়ার্ড সাজেশনের মধ্যে নাই, বাট আমরা এটা লিখলাম, লিখে লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে হচ্ছে কিওয়ার্ড সার্ভার ডান পাশের ড্যাশবোর্ডে যদি আসি, গেমার্স মনিটর, গেমস মনিটর, গেমিং মনিটর, ওভারল্যাপের দিকে খেয়াল না করে হচ্ছে আমরা সার্চ ভলিউমের মধ্যে একটু দেখি বা ভলিউমের মধ্যে যাই। এস্টিমেটেড মান্থলি মান্থলি সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রতি মাসে 1 লক্ষ, এই কিওয়ার্ড গুলো লিখে গেমার্স মনিটর বা গেমস মনিটর, গেমিং মনিটর 1,10,000 পার্সন করে করে হচ্ছে প্রতি মাসে সার্চ করছে। বেস্ট কম্পিউটার গেমিং মনিটর, মনিটর ফর গেমিং, বেস্ট গেমিং মনিটর, বেস্ট মনিটর ফর গেমিং, এখানে আমি সাজেশন পাচ্ছি। বেস্ট মনিটর ফর PS5 প্রো, এবং 2024 সালের হচ্ছে ভালো যে মনিটরটা আছে সেটা। আচ্ছা, এই এক্সটেনশন যখন নিবেন, নেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে ডান পাশে প্রত্যেকটা সাজেশন দেখাবে। আপনাদেরকে প্রথম অবস্থায় হয়তো এইরকম করে দেখাবেন, 5টা সাজেশন দেখাতে পারে। যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন। Just একটা মিনিট। আমাদের এখানে যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করব, সেই ওয়ার্ড রিলেটেড হচ্ছে সাজেশন গুলো আমার ডান পাশে চলে আসবে। দেন এখান থেকে হচ্ছে লিমিটটা বাড়ায় নেবেন, 20টা করে নেবেন। 20 করে দিলে হচ্ছে আমাকে সেই আরো বেশি কিওয়ার্ড গুলো হচ্ছে দেখাবে। টপ গেমিং, টপ মনিটর ফর গেমিং, গুড মনিটর ফর গেমিং। ঠিক আছে? আমি এখানে আরো 2-3টা সাজেশন পাচ্ছি। এখান থেকে হচ্ছে কিওয়ার্ড গুলো সাজেশন নিয়ে নিবেন। টপ মনিটর ফর
গেমিং, একটা কিওয়ার্ড এখান থেকে সাজেশন নিলাম। আপনারা প্রবলেম ফেস করবেন, অনেক সময় দেখা যাবে যে সার্চ করেছেন, সার্চ করাটা মাত্রই হচ্ছে আপনাদেরকে এখানে ইউএসএ রিলেটেড বা যেই কান্ট্রি রিলেটেড দিয়ে সার্চ করতে চাচ্ছেন সে কান্ট্রি রিলেটেড সাজেশন এখানে দেখাচ্ছে না। জাস্ট ফ্ল্যাগের মধ্যে ক্লিক করবেন, দেন যেই কান্ট্রি চাচ্ছেন সেই কান্ট্রির নামটা বসায় দিবেন। বসায় দেওয়ার সাথে সাথে হচ্ছে ওই কান্ট্রি রিলেটেড রেজাল্ট গুলো আমাকে দেখানো শুরু করবে। আচ্ছা, এবার এক্সটেনশনটা একটু অফ করি। যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে তখন সাথে সাথে হচ্ছে এক্সটেনশন গুলোকে অফ করে দিবেন। কোনো এক্সটেনশন যেন আপনাদের অন না থাকে। বিশেষ করে এই কিওয়ার্ড সার্ফার, আমি এখানে দেখাচ্ছি এই কিওয়ার্ড সার্ফার, দেন এই উবার সাজেস্ট। এখনই হচ্ছে আমরা উবার সাজেস্ট এক্সটেনশনটা দেখবো। উবার সাজেস্ট এক্সটেনশন ফর ক্রোম, আসি। অ্যাড টু ক্রোম দেখাবে, জাস্ট হচ্ছে আমি আমার এখানে অ্যাড করা আছে, জাস্ট এটাকে এনেবল করে নিচ্ছি। আমার এটা এনেবল হয়ে গেছে। যখন কাজ করবেন তখন হচ্ছে এই দুইটা এক্সটেনশন অন রেখে কাজ করবেন। এই যে অন করা আছে, কাজ শেষ হওয়ার সাথে সাথে হচ্ছে দুটোটা এক্সটেনশন অফ করে দিবেন। দুইটা এইভাবে হচ্ছে অফ করে দিবেন। এই বিষয়টা সবাই ক্লিয়ার? কারণ এই দুইটা যদি অন রেখে আপনি আদার্স ব্রাউজিং করেন, ইউটিউব দেখেন বা হচ্ছে অন্য কোনো কিছু নিয়ে গুগলে ঘাটাঘাটি করেন বা রিসার্চ করেন, আপনাদের এই ক্রোম ব্রাউজার যে যতগুলো ট্যাবই ওপেন করবেন সবগুলো হচ্ছে হ্যাং করবে এবং ব্রাউজার গুলো হচ্ছে স্লো কাজ করবে। অনেক সময় দেখা যাবে যে ফেসবুক ব্রাউজিং করতে গেলে ঠিক মতো ফেসবুক ব্রাউজিংও করতে দিবে না। এই এক্সটেনশন গুলো এতটাই পাওয়ারফুল এবং এতটাই খারাপ। তো যখন কাজ করবেন তখন হচ্ছে এগুলো অন রাখবেন, কাজ করা শেষ অফ করে দিবেন। আচ্ছা, দুইটা এক্সটেনশন অ্যাড করার পরে এক্সটেনশনের ভেতরে ডিটেলস এর মধ্যে আসবেন। ডিটেলস এর মধ্যে এসে সবার নিচে অ্যালাউ ইন ইনকগনিটো আপনাদের ডিফল্ট এইরকম থাকবে, অফ করা থাকবে। ঠিক আছে, অ্যালাউ ইন ইনকগনিটো এটাকে হচ্ছে অন করে দিবেন। এটা আমি উবার সার্চটা অন করলাম। আর কিওয়ার্ড সার্ভারের ডিটেলসে আসি। ডিটেলসে আসার পরে একদম স্ক্রল করে নিচে চলে যাব। নিচে আসার পরে হচ্ছে এখানেও এটা আপনাদের এভাবে ডিজেবল থাকবে, এটাকেও হচ্ছে এনেবল করে দিবেন। কারণ আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যদি আমাদের মেইন ব্রাউজারে কিওয়ার্ডের সাজেশন না পাই সেই ক্ষেত্রে হচ্ছে ইনকগনিটো উইন্ডোতে গিয়ে আমাদের কাজ করতে হবে। ইনকগনিটো উইন্ডোতে যখন কাজ করবেন তখন হচ্ছে আবার এই দুইটা এক্সটেনশনের সাজেশন নিতে হলে এটা অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ না করলে আবার ইনকগনিটো উইন্ডোতে এগুলো কাজ দেখাবে না আমাদেরকে। আচ্ছা, আমরা উবার সাজেস্টটা অন করলাম। দেন হচ্ছে আমি এখানে পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ লিখে সার্চ করি। আমাকে ডান পাশে ইউজুয়ালি উবার সাজেস্ট এক্সটেনশনের এবং অন করলাম, একটা রিলোড দেই। আমাকে এটা ডিজেবল দেখাচ্ছে। এক্সটেনশনের মধ্যে ক্লিক করলাম, অন করে এই এক্সটেনশনের মধ্যে হচ্ছে আমাকে কিওয়ার্ডের সাজেশন দেখাবে। কিওয়ার্ড সাজেশনটা কিভাবে দেখাবে, একদম নিচে আসি। আমাকে এখানে পিপল সার্চ বলে হচ্ছে দেখাচ্ছে। তো ভলিউমের মধ্যে ক্লিক করি, এখানে কোনো সাজেশন দেখাচ্ছে না। কিওয়ার্ড সার্চার এখান থেকে হচ্ছে ক্লিক করার সাথে সাথে হচ্ছে কিওয়ার্ড বাই ট্রাফিকে যদি যাই আমাকে সাইডের ইয়ে দেখাচ্ছে। গুগল বাই গুগল পটল ডোমেইন ওভারভিউ সবকিছুই ঠিক আছে। সাইড অডিট
আচ্ছা, তাদের আপডেট আসছে, তাদের আপডেটে হচ্ছে এখন আর কিওয়ার্ডের সাজেশন দেখায় না। তাদের আপডেটে এখন আর কিওয়ার্ড সাজেশন দেখায় না। এক্সটেনশনটা মানে আনপিন করা আছে। পিন করা আর আনপিন করার মধ্যে তো কোনো পার্থক্য নেই। আমি এই যে দেখেন, এক্সটেনশনে ক্লিক করছি, এটা ডান পাশের ড্যাশবোর্ডে চলে গেছে, হাইড হয়ে গেছে। আমি আবার ক্লিক করি, এটা পপ আপ করে বের হয়ে আসতো। পিন আনপিনের মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে আমাদেরকে এখন নতুন আপডেটে সাজেশন দেখাচ্ছে না। তো এটা আপনাদের ব্যাড লাক, যদি সাজেশন না দেখায় সেক্ষেত্রে হচ্ছে এই এক্সটেনশন দিয়ে সাজেশন পাচ্ছেন না। আচ্ছা, এখানে এখানে যদি আসি, আমাকে কিছু সাজেশন দেখাচ্ছে। ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপস, কেবলস, ছোট ছোট কিছু সাজেশন দেখাচ্ছে। অল কম্পিউটার্স এন্ড অ্যাক্সেসরিজ, কম্পিউটার মনিটর, মাউস, কম্পিউটার মনিটর, প্রাইভেসি স্ক্রিন, ঠিক আছে, এএমডি সুইচ, গ্রাফিক্স কার্ড। আমরা একটু অ্যাক্সেসরিজ লিস্ট না দিয়ে কম্পিউটার মনিটর লিখে সার্চ করি। আমাকে এখানে তেমন একটা আর কোনো সাজেশন দেখাচ্ছে না। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ, কম্পিউটার মনিটর গেমিং, আল্ট্রা ওয়াইড 4K ওএলইডি মনিটর, এভাবে করে হচ্ছে আমাকে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে উবার সাজেস্ট এক্সটেনশন আমাকে ভিউয়ার সাজেশন আর দেখাচ্ছে না। এখন কাজ হচ্ছে স্যার স্যার আমরা কি স্যার গুগল লেন্সে কি এটা কি পাবো সাজেশনটা স্যার? গুগল গুগল কি জানি একটা আছে না স্যার, গুগল লেন্স না কি জানি স্যার একটা আছে স্যার। বললেন কি জিনিস, কোশ্চেন করছেন, শেষ করেন, ভুল হলে হচ্ছে সেটা বলতেছে। অথবা গুগল ট্রেন্ডস স্যার, দুইটার যে কোনো একটা স্যার। আচ্ছা, গুগল লেন্স টেন্স এগুলো কিছু না। এখানে হচ্ছে আমরা এক্সটেনশন অ্যাড করে কাজ করতেছি। এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের সাজেশন নিচ্ছি, ঠিক আছে। যেহেতু আমাদের এই এক্সটেনশনে দেখাচ্ছে না, কিওয়ার্ডের সাজেশন দেখাচ্ছে না, তাহলে এটা তারপরেও হচ্ছে এনে রাখবো আমরা। এটাকে আপাতত হচ্ছে অফ করে দিচ্ছি। এবার কাজ কি, সাজেশনের মোবাইল ডিভাইস যারা আছেন ওনাদের জন্য সরাসরি হচ্ছে কিওয়ার্ড সার্ফার লিখে সার্চ করবেন। এখানে সার্ফার এসিও বলে হচ্ছে তাদের সাইট দেখাচ্ছে, ক্রোম এক্সটেনশন, তাদের সাইটে যাব আমরা। এখানে আমাদেরকে অ্যাড করতে বলছে, এক্সটেনশন অ্যাড করতে বলছে। গেট স্টার্ট নাও মধ্যে ক্লিক করি, আমাদেরকে রেজিস্ট্রেশন করতে বলছে। সাইন আপ উইথ গুগলের মধ্যে আসি। মোবাইল থেকে যারা কাজ করবেন তাদের জন্য হচ্ছে দেখাচ্ছে। ডিরেক্ট হচ্ছে আমরা আমাদের ইমেল দিয়ে লগ ইন করে ফেলবো কিওয়ার্ড সার্ভারের ভিতরে। ই কমান্ড দিয়ে হচ্ছে নেক্সটে চলে যায়। 20+, আদার্স দিয়ে হচ্ছে নেক্সটে যায়।
টপিক্যাল রিসার্চ, নেক্সট গুগল সার্চ, এনিটার মধ্যে ক্লিক করেন। তাদের হোম পেজে আসে, তারা প্রিমিয়াম করে ফেলছে এটা। তাদের এখান থেকে হচ্ছে পারচেস করে নিতে হবে, দরকার নাই আর। লগ আউট করে দিতে হবে। এবার রিসার্চ লিখে স্টার্ট করি, কি কিওয়ার্ড টুল, এখানে আসে। এখানে এসে মোবাইল ডিভাইস ইউজার যারা আছেন, এখানে এই সাইটের মধ্যে এসে হচ্ছে আপনারা আপনাদের কিওয়ার্ড গুলো লিখবেন। মনিটর লিখে এন্টার প্রেস করি, অল ইন্ডাস্ট্রিজ ইউনাইটেড স্টেট, কন্টিনিউর মধ্যে ক্লিক করুন। আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড সাজেশন হচ্ছে তারা এখানে দেখাচ্ছে, এবং 25 থেকে 100 রেজাল্ট আমি চাচ্ছি। এই ক্ষেত্রে হচ্ছে আমাকে আমাদের ইমেল দিতে বলছে। আপাতত হচ্ছে ইমেল না দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাবো। সেম কন্ডিশন সবগুলো প্রিমিয়াম করে ফেলছে। আচ্ছা, একটা লিখলাম মনিটর, দেন হচ্ছে পেজ, ভিডিও, মনিটর, দেন হচ্ছে সার্চের মধ্যে ক্লিক করে বেস্ট ভিডিও এডিটিং মনিটর, সার্চের মধ্যে ক্লিক করেছি, গুড মনিটর ফর ভিডিও এডিটিং, বেস্ট কম্পিউটার মনিটর ফর ভিডিও এডিটিং, বেস্ট স্ক্রিন ফর ভিডিও এডিটিং, বেস্ট ডিসপ্লে ফর ভিডিও এডিটিং, বেস্ট ডেস্কটপ মনিটর ফর ভিডিও এডিটিং। এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন। নিচে হচ্ছে আপনাদেরকে আদার্স আরো অনেক কিওয়ার্ড সাজেশন দেখাবে। এই সাইটটা শুধু কাজ করবেন হচ্ছে মোবাইল ডিভাইস ইউজার যারা আছেন। মোবাইল ডিভাইস ইউজাররা সার্চ করবেন কি, গুগলে প্রথমে এসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, দেন ওয়ার্ড স্ট্রিম, এই সাইটে ঢুকবেন। এই সাইটে ঢুকানোর সাথে সাথে হচ্ছে আপনাদেরকে সার্চ করতে বলবেন। আর এখানে যে সাইট গুলো আছে যেমন এইচরেফ, এটা প্রিমিয়াম টুল বা এটা প্রিমিয়াম একটা সাইট, এখানে সাবস্ক্রিপশন কিনতে হয়। তো প্রথম দিকে আমরা যারা কাজ করব, আমরা কেউই কখনো প্রথম দিকে কোনো প্রিমিয়াম টুলস বা হচ্ছে কোনো প্রিমিয়াম সাইটের সাবস্ক্রিপশন কিনে কাজ করি না। সবাই ফ্রি রিসোর্স ফাইল গুলো নিয়ে কাজ করি, দেন আস্তে আস্তে গিয়ে হচ্ছে আমরা প্রিমিয়াম টুল গুলোতে কাজ করি। এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের মতো করে, আমি তো মনিটর কিওয়ার্ড নিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করেছি। আপনারা আপনাদের মনে মতো করে যে যেই টপিক পারেন, যে কোনো টপিক নিয়ে হচ্ছে সার্চ করবেন, এবং ওই টপিক রিলেটেড হচ্ছে মিনিমাম 20 থেকে 25টা কিওয়ার্ড এইরকম স্টোর করবেন। স্টোর করে ওটার একটা স্ক্রিনশট তুলে আজকের ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে দিবেন। আমাদের নেক্সট ক্লাসেই হচ্ছে এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করবো আমরা। আচ্ছা, না আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। কাজী ওবায়দুল্লাহ স্যার বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার জি। আমরা যে আজকে কিওয়ার্ডের যে বিষয়টা দেখলাম যে আপনার যে শর্ট কিওয়ার্ড এবং লং কিওয়ার্ড, আপনি যেটা আমাদেরকে ফার্স্ট বলেছিলেন, তো এই যে শর্ট কিওয়ার্ডটা কত অর্ডার হতে পারে সর্বনিম্ন আর সর্বোচ্চ, আর প্রথম লং ক্লাসে কিওয়ার্ড? প্রথম ক্লাসে ছিলেন? জি ছিলাম। প্রথম ক্লাস রেকর্ডিং ভালো করে দেখছেন? দেখছিলাম তো। দেখেন নাই? দেখছিলাম। শিওর আপনি। দেখছেন? শর্ট টেল জি। কিওয়ার্ড কতটুকু পর্যন্ত হতে পারে বলেন তো একটু, যদি মনে থাকে।
স্মরণে নাই, এজন্য আবার জিজ্ঞাসা করছি। আপনাদেরকে moz.com-এ যেতে বলছিলাম, গেছিলেন? জি, জি গেছিলাম। moz.com থেকে কি কি শিখলেন? moz.com থেকে হচ্ছে মজ ডট কম কি কি শিখলেন মজ বা ডট কম হচ্ছে, বিভিন্ন হ্যাঁ বলেন। বিভিন্ন ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে স্যার। মজ ডট কমে। মজে বিভিন্ন ওয়েবসাইটের ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ স্যার, এবং এটার ফাংশনটা কি, এসইওটা কি, এটা ব্যাখ্যা দেওয়া আছে স্যার। এসইওর এসিওর ব্যাখ্যাটাই, ব্যাখ্যা। এসইওর ফুল ব্যাখ্যাটাই হচ্ছে আমি চাইছিলাম। আচ্ছা আচ্ছা। আসেন, শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড কয়টা ওয়ার্ডের ভিতরে হতে পারে? 2 থেকে 3, আর লং টাইম 3 থেকে 4, 4 এর বেশি হতে পারে। আপনারা কেউ কি হচ্ছে খাতা কলম নিয়ে নোট করেন কোনো কিছু? করি, আমি তো করি। করি করেন? করি স্যার, শর্টকাট শর্টকাট করি। আমার ইনডোর টাইপ এন্ড ক্লাসিফিকেশন ক্লাসটাতেই হচ্ছে পুরোটা কিওয়ার্ড রিসার্চের বিষয় নিয়ে হচ্ছে একসাথে একদম 1 ঘন্টার ক্লাসে সবকিছু বলে দেওয়া আছে। শর্ট টেল কিওয়ার্ড কেমন হতে পারে বা কতগুলো ওয়ার্ড নিয়ে হয়, লং টেল কিওয়ার্ড কতগুলো ওয়ার্ড নিয়ে হয়। আর কোনো কোশ্চেন স্যার? জি না স্যার, শুক্রিয়া। তৌফিক হোসেন স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন। স্যার এই যে স্যার কিওয়ার্ড যে রিসার্চ গুলো যে করব, এগুলো কি স্যার গুগল যে ডক্স ফাইল এগুলো যে লিখবো, এগুলো স্যার কোত্থেকে লিখবো স্যার? অ্যাপস থেকে লিখবো নাকি স্যার প্লে স্টোর থেকে নামাবো মোবাইল থেকে স্যার? মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপ নামাবেন, অ্যাপসে লিখবেন ওকে স্যার। এইচ অপু স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন। স্যার আপনি যে টপিক গুলোর কথা বলতেছিলেন একটু যদি বলতেন কি কি। হ্যাঁ, স্যার আপনি যে বলছিলেন টপিক গুলোর কথা যদি একটু কাইন্ডলি বলতেন নাকি কি কি হতে পারে, জানা নেই তো স্যার। টপিক গুলো বলতে মানে আমি আপনার কোশ্চেন বুঝি নাই, আপনি আমাকে কি কোশ্চেন করছেন? আপনি আমার টপিক বুঝেন স্যার নাই, আমি আপনার কোশ্চেনই বুঝি নাই। একটু কষ্ট করে হচ্ছে বুঝাই বলেন কি জিনিস জানতে চাইতেছেন বা বুঝতে চাইতেছেন। না স্যার, আপনি তো এইমাত্র ক্লাসটা করলেন যে মনিটর বিষয়ে কয়েকটা মানে টপিক দিলেন না, তো আপনি বলছিলেন যে আমাদের মন মতো করে যে কোনো মানে টপিক নিয়ে আচ্ছা, কয়েকটা সাজেশন দেওয়ার জন্য সেগুলো বলছিলাম স্যার। এইবার কি কি এইবার হতে গিয়ে পারে? হচ্ছে, এইবার গিয়ে হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। যে কোনো কিছু হতে পারে। আপনি ঘড়ি, ওয়াচ, যে কোনো ব্র্যান্ডের ওয়াচ নিয়ে হচ্ছে কাজ করতে পারেন, বা হচ্ছে শুধু ওয়াচ নিয়ে কাজ করতে পারেন, বা হচ্ছে মোবাইল নিয়ে কাজ করতে পারেন, বা হচ্ছে যে কোনো শার্ট প্যান্ট ব্র্যান্ডের দোকানের বা নন ব্র্যান্ডের শার্ট প্যান্ট নিয়ে হচ্ছে কাজ করতে পারেন। জি স্যার। আপনার হাতের কাছে যা যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। জাস্ট একটু মাথা খাটাইতে হবে। যে সম্ভাব্য কি কি জিনিস লিখে গুগলে সার্চ করতে পারে মানুষ। বেস্ট মোবাইল লিখে যদি সার্চ করি, আমার এখানে গুগলে বেস্ট মোবাইল লিখে যদি আমি সার্চ করি, বেস্ট মোবাইল সবগুলো হচ্ছে আমাকে সবার আগে দেখাবে যারা হচ্ছে অনলাইন রিলেটেড সেল করে, বা ব্র্যান্ডের দোকান ব্র্যান্ডের মোবাইল গুলো হচ্ছে দেখাতে পারে। ফ্ল্যাগশিপ সাইট গুলোর মধ্যে এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি, আহ, আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট বা এই সাইডে হচ্ছে আমরা সবার আগে অ্যাপলটারে হচ্ছে বা আইফোনটাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দিই। কিন্তু ইউএসএ, কানাডা বা হচ্ছে ইউরোপের দিকে যান, সেখানে হচ্ছে আইফোন প্রায়োরিটি নাও দিতে পারে। যেমন চায়নার কথা যদি চিন্তা করি, তারা হুয়াওইটাকে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেয়। কিন্তু আমি বেস্ট ফোনের মধ্যে যদি তালিকা করি, সেই ক্ষেত্রে হচ্ছে আপস এন্ড ডাউন আসবে।
আইফোনের জায়গায় হচ্ছে আমার স্যামসাংও আসতে পারে, বা হুয়াইও আসতে পারে, বা হচ্ছে আমাদের অনেক আগে, বা হচ্ছে মানে নর্মাল অ্যান্ড্রয়েড সেট, ম্যাক্সিমাম সেটও হতে পারে। এক এক কোম্পানি এক এক ফোনে এক এক রকম ফিচার ব্যবহার করতেছে। তো যে কোনো টপিকের উপরে হচ্ছে আমরা এসইও করতে পারি, কিওয়ার্ড সাজেশন বের করতে পারি। জাস্ট হচ্ছে আপনারা নিজেদের মন মতো যে কোনো একটা টপিক ধরবেন, হোক সেটা হচ্ছে মোবাইল, বা ব্যাটারি, বা পারফিউম, বা ঘড়ি, যে কোনো কিছুর উপরে ধরতে পারেন। ওই রিলেটেড হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে স্টোর করবেন। জি স্যার। ওয়াজেদ আহমেদ স্যার। স্যার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে স্যার এটা কি স্যার দেশের উপর ভ্যারি করে স্যার, কান্ট্রির উপর? অবশ্যই ভ্যারি করে। আমি কেমন এখন, স্যার জিনিসটা? কেমন বলতে, আমি এখন টাচ স্ক্রিন মনিটর লিখে যদি একটু সার্চ করি, বা হচ্ছে ফর এক্সাম্পল যে কোনো এই মনিটর রিলেটেডই যখন সার্চ করব, প্রথম অল্প কয়েকটা কিওয়ার্ডে হচ্ছে বাংলাদেশ সাজেশন আসবে। বাংলাদেশের স্টারটেক, রায়ান্স, টেকল্যান্ড, ভালো ভালো যে দোকানগুলো আছে বা যারা কম্পিউটার ইম্পোর্ট করে, অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করে, তাদের ওয়েবসাইট গুলো দেখাবে। এরপরে সরাসরি চলে যাবে হচ্ছে বেস্ট বাই, আমাজন, পিসি ম্যাগাজিন, যেগুলো হচ্ছে ইউএস রিলেটেড। বাংলাদেশে হচ্ছে এগুলো অত, এসইওটা অত ভাবে হচ্ছে মেনটেন করা হয় না। আর শুধু যে হচ্ছে আমি এখানে প্রোডাক্ট রিলেটেড চিন্তা করেছি, আমি হসপিটাল রিলেটেডও চিন্তা করতে পারি, বা রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেডও চিন্তা করতে পারি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা গার্মেন্টস, গার্মেন্টস নিয়ে হচ্ছে চিন্তা করতে পারি। আমরা যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, এই ডিজিটাল মার্কেটিং নিয়েও হচ্ছে আমরা পোর্টফোলিও সবাইকে দেখানোর জন্য হচ্ছে চিন্তা করতে পারি। আমাদের নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট থাকে। যে কোনো কিছু নিয়ে হচ্ছে আপনারা এসইও করতে পারবেন, তবে ওটা সম্পর্কে নর্মাল বা ন্যূনতম একটু নলেজ লাগবে আমাদের। যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এখন করতেছি, নেক্সট হচ্ছে আপনাদের একটা ক্লাস আছে কয়েকটা ক্লাস পরেই, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন আর অপটিমাইজেশন প্লাস ইউটিউব চ্যানেল এসইও বা কন্টেন্ট এসইও। মানে ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখেন, যে কোনো টপিকের ভিডিও দেখেন আপনি, বা আহ, আমরা যে কোনো একটা ফুড, স্পেসিফিক একটা ফুড বা একটা আইটেম লিখে যখন সার্চ করি, যে রেজাল্ট গুলো দেখায় সেই রেজাল্ট গুলো থেকে হচ্ছে আমি কোনটা সবার আগে দেখি, যে ভিডিওটার ভিডিও ভিউ সবচেয়ে বেশি, বা যেটা হচ্ছে সবার আগে আমাকে সাজেশনে দেখাচ্ছে, ওটাই তো দেখতেছি, তাই না? জি স্যার। তো এবং যাদের ভিডিও গুলো কন্টিনিউ সবার আগে দেখতেছি, ওদের কিন্তু মনিটাইজেশনের মানিটা বা হচ্ছে মনিটাইজেশনটা সব মানে আসতেছে, বা হচ্ছে ওখান থেকে রেভিনিউটা তাড়াতাড়ি জেনারেট হচ্ছে। কেন? কারণ হচ্ছে ওদের কন্টেন্ট গুলো তো ওভাবে এসইও করে দেওয়া আছে, ভেতরে কিছু জায়গায় হচ্ছে এরকম কিওয়ার্ড নিয়ে বসানো আছে, এবং যে যা লিখেই সার্চ করুক তাদের ভিডিও গুলোই হচ্ছে সবার আগে আসে। তবে সেম টপিকে বিভিন্ন মানুষের ভিডিও আছে, কিন্তু আদার্স পাবলিকের বা আদার্স মানুষের ভিডিও সবার আগে কেন দেখাচ্ছে না? এই শুধু এই এসইও ওয়ার্ডের কারণে বা এসইওর কারণে। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। এখানে কিন্তু কি স্যার এআই প্রযুক্তি কি ব্যবহার করে স্যার তারা? এআই, এআই দিয়ে হবে না। এআই আপনাকে সাজেশন দিবে, এবং এআই যে সাজেশন গুলো দিবে সে সাজেশন গুলো হচ্ছে আমার শর্ট টেল সাজেশন, শর্ট টেল কিওয়ার্ড যেগুলো মানুষ মানে সবসময় লিখে সার্চ করে, ওগুলো। এআইটা বিল্ড করছে কে? এআই তৈরি করছে কে? অবশ্যই একজন মানুষ স্যার। অবশ্যই মানুষ। এআই কে মনিটরিং করার জন্যই আবার মানুষ লাগতেছে। সবকিছু এআই দিয়ে হয় না। অনেকেই চিন্তা করে যে এআই আসার পরে হচ্ছে অনেক ডেভেলপারের বা হচ্ছে অনেকের মানে ভ্যালু কমে গেছে। এটা ভুল কথা। যার ভিতরে স্কিল আছে তার ভ্যালু কখনো কমে না। এবং এআই সবকিছু সলিউশন না। এআই আপনাদের বা আমাদের জন্য হচ্ছে বেটার সাজেশন এনে দিচ্ছে, যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। এটা, এআইটা বেস্ট কোনো রেজাল্ট। আর কোনো কোশ্চেন আছে? না স্যার, এটাই প্রশ্ন।
এমডি শামীম হোসেন স্যার। এমডি স্যার শামীম। অন পেজ এসইও বলতে কি স্যার শুধু কিওয়ার্ড রিসার্চ করা নাকি আর কিছু আছে স্যার? কিওয়ার্ড রিসার্চ করা, কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে স্টোর করবেন। স্যার মানে লিমিট থাকে না স্যার? যেমন স্যার 50 টাকা 100 টাকা 200 টাকা এরকম কত, মানে সর্বোচ্চ কত লিমিট থাকে স্যার? বুঝি নাই, বুঝি নাই। স্যার কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিওয়ার্ড মানে কতগুলো, মানে লিমিট কত থাকে স্যার, মানে সর্বোচ্চ কাজের এটা ক্ষেত্রে? এটার মানে আমরা লিমিটেশন নাই। যেমন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে কতগুলো দেখছেন, 6,000-এর উপরে, 8,000-এর উপরে, 10,000-এর উপরেও থাকতে পারে। কিওয়ার্ড রিসার্চ আমরা এসইও তে মাত্র পাড়া দিছি। লাস্ট ক্লাসে ইন্ট্রোটা দেখছি, আজকে কিওয়ার্ড কিভাবে হচ্ছে রিসার্চ করে বের করতে হয় সেটা দেখলাম। নেক্সট ক্লাসে দেখবেন হচ্ছে এই কিওয়ার্ড গুলো থেকেই ভ্যালুয়েবল কিওয়ার্ড কোনগুলো নিতে পারি সেটা দেখবেন নেক্সট ক্লাসে। দেন ওগুলো নিয়ে হচ্ছে কোথায় কোথায় কন্টেন্টে বা হচ্ছে বায়ারদের ওয়েবসাইটের কোথায় কোথায় ব্যবহার করতে হবে, সাজেশন দিতে হবে সেটা দেখবেন। দেন জি ফাইনালি স্যার। হচ্ছে আপনাদের একটা পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিংক ক্রিয়েশন ক্লাস আছে, যেটা এসইওর আমরা শেষ ক্লাস বলি আর কি আমাদের এখানে। ব্যাকলিংক ক্রিয়েশন কিভাবে করে, কারণ সবাই গুগল অ্যাডভার্টাইজমেন্ট দিবে না। পুরো গ্লোবালি যদি চিন্তা করি, কেউ গুগলে অ্যাড দিবে না, কারণ গুগলে অ্যাড দিতে গেলে প্রতি অ্যাডভার্টাইজমেন্টে হচ্ছে $1,000 উপরে খরচ হয়। তো সবাই ম্যাক্সিমামই হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য এসইও ব্যাকলিংক ক্রিয়েশন করে। তো ব্যাকলিংক ক্রিয়েশন কিভাবে করবেন সেটা জাস্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাবো। এবং এসইওর পার্ট প্রথম ক্লাসেই বলছি, এটা রিসার্চের ক্লাস, যে যত বেশি রিসার্চ করবে সে তত বেশি জানবে। রহিম মনি স্যার। রহিম মনি স্যার। সালাম আলাইকুম স্যার। জি বলেন। স্যার, স্যার আমার মোবাইল থেকে ওই যে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করছি, ওয়ার্ড স্ট্রিম এটা তো আসতেছে না স্যার। ফ্রি ট্রায়াল কি